কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানতে পারছি অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু পিঙ্ক কার্ড চালু হয়ে গেছে। কি এই পিঙ্ক কার্ড? পিঙ্ক কার্ড হলো সেই বস্তু যেখানে মহিলাদের কাছে যে পিঙ্ক কার্ড যদি থাকে তাহলে তারা সরকারি বাসে যদি চড়েন বা যাতায়াত করেন তাহলে কিন্তু সেই ভাড়া আপনাদের লাগছে না। কিন্তু এটা জানানো যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কি পিঙ্ক কার্ড এখনো অবধি কিন্তু পরিপূর্ণভাবে সবার কাছে হাতে গিয়ে পৌঁছায়নি, কারণ কি এখনো অবধি এই পিঙ্ক কার্ডের কাজ কিন্তু চলছে এবং এই পিঙ্ক কার্ডের কাজ খুব দ্রুত গতিতে চলছে, যাতে মানুষদের কাছে অর্থাৎ সাধারণ মহিলাদের কাছে কিন্তু খুব শীঘ্রই যেন এই পিঙ্ক কার্ড হাতে তারা পেয়ে যান। এই পিঙ্ক কার্ড পাওয়ার ফলে যারা পিঙ্ক কার্ড হোল্ডার অর্থাৎ যাদের কাছে এই পিঙ্ক কার্ডটা থাকবে তাদের কিন্তু যাতায়াতের জন্য কোনো ভাড়া লাগবে না, কিন্তু পাশাপাশি যাদের কাছে পিঙ্ক কার্ড থাকবে না তাদের কিন্তু যেই ভাড়াটা অর্থাৎ গন্তব্যস্থলে যাওয়ার জন্য যেই ভাড়াটা সেটা কিন্তু তাদেরকে দিতেই হবে। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে দ্রুত গতিতে কিন্তু এই পিঙ্ক কার্ডের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই সবার হাতে অর্থাৎ যেই সব মহিলারা অ্যাপ্লাই করবে সেই সব মহিলাদের কাছে এই পিঙ্ক কার্ড কিন্তু তারা হাতে পেয়ে যাবেন খুব শীঘ্রই। পাশাপাশি এটাও জানতে পারছি কিভাবে এই পিঙ্ক কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। কিছু দুখানা অপশন আছে, একটা হচ্ছে অনলাইন মাধ্যমে আপনি পিঙ্ক কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনি অফলাইনের মাধ্যম দিয়ে এই পিঙ্ক কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনের মাধ্যম দিয়ে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজটা আছে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে একটি অপশন থাকবে পিঙ্ক কার্ড রেজিস্ট্রেশন বলে, সেখানে গিয়ে আপনি পিঙ্ক কার্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং আপনার যা যা নথি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, আপনার ব্যাংক ডিটেলস নাম্বার এবং আপনার যে ফোন নাম্বার মানে নিজস্ব আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছেন সেই ফোন নাম্বার, পাশাপাশি আপনাকে ইমেল আইডিটাও প্রোভাইড করতে হবে। এইটা হলো 1 নম্বর অনলাইন পদ্ধতি। এবং দ্বিতীয়ত আপনাকে যেখানে অফলাইন পদ্ধতির মাধ্যমে দিয়ে আপনি অনলাইন এই পোর্টাল অর্থাৎ পিঙ্ক কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের যে নিজস্ব এরিয়া আছে বা যদি কোনো গ্রাম অঞ্চলে থাকেন তারা নিজস্ব বিডিও অফিসে যেতে পারেন। সেখানে গিয়ে তাদেরকে সরাসরি ভাবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট যে আপনি ওখানকার বাসিন্দা এবং তার পাশাপাশি আপনাকে দিতে হবে স্ট্যাম্প সাইজ একটি ছবি এবং সক্রিয় মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। তার ফলে আপনার কাছে আপনি হাতে না হাতে আপনি পাবেন হচ্ছে এই পিঙ্ক কার্ড। আর আপনি যদি শহরের অর্থাৎ পুরসভার বাসিন্দা হন তাহলেও সেম পদ্ধতি, আপনাদেরকে পুরসভার অফিসে যেতে হবে, সাথে থাকতে হবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, একটি স্ট্যাম্প সাইজ ফটো, আপনার মোবাইল নাম্বার, অবশ্যই আপনার মোবাইল নাম্বার যেটা আপনি ইউজ করছেন সেই মোবাইল নাম্বার যেন আপনার সাথে থাকে এবং তার পাশাপাশি আপনার বার্থ সার্টিফিকেট যেখানে আপনি যে ওখানকার বাসিন্দা অর্থাৎ যে পৌরসভার বাসিন্দা সেটা যেন মেনশন থাকে, তাহলে আপনি যদি যান সেই পৌরসভায় আপনার হাতে কিন্তু পিঙ্ক কার্ড চলে আসবেন। ইনফ্যাক্ট আমরা জানতে পারছি এবং খুব শীঘ্রই হয়তো প্রত্যেকটা মহিলার কাছে যারা আবেদন করেছেন বা আবেদন করবেন তাদের কাছে কিন্তু তারা খুব শীঘ্রই 1 আগস্ট অর্থাৎ আজ থেকে খুব শীঘ্রই হয়তো তারা এই পিঙ্ক কার্ড অ্যাপ্লাই করে পিঙ্ক কার্ড নিয়ে নিতে পারেন। এবার যেসব মহিলারা পিঙ্ক কার্ড অ্যাপ্লাই করবেন না তাদের কিন্তু নির্দিষ্ট সরকারি বাস থেকে মানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি আপনারা সরকারি বাসে ওঠেন তাহলে আপনাদের যথাযথ গন্তব্যস্থলে যেখানে আপনারা যাবেন তার জন্য কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট ভাড়াটা অবশ্যই দিতে হবে। ইতিমধ্যে দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে পিঙ্ক কার্ডের। সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।